নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা হলো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। আর দেখো, আমি ফুলকপি, বেগুন, আলু কেটে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আবার এদিকে কেটে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর ধনে পাতাও কেটেছি। তো দেখো, ধনেপাতা, ফুলকপি এইসব কেটে নিয়েছি। আর এখানে মাছ 4 পিস মাছ নিয়েছি। আমরা যেহেতু 4 জন, তো সেই জন্য 4 পিস নিয়েছি। তো দেখো, আর মাছটা এত বরফ জমে গেছিলো, এত বরফ নয় মানে কখন ধরে মানে জল দিয়ে দিয়েছি, তবু মানে ভিজা, মানে সেই জলটা আর ঝরেনি, এত বরফটা গলতে দেরি হচ্ছিলো। সেই জন্য আমি আগে ভাবলাম ফুলকপিটা ভেজে নিই। তো দেখো, ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর ফুলকপিতে দেখো, ভাজার সময় একটু যদি তোমরা নুন আর একটু হলুদ দিয়ে দাও না, ফুলকপিটা দেখতেও সুন্দর হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়ে যায়। তরকারিতে ফুলকপিটা সিদ্ধটা খুব সুন্দর খেতে লাগে। একটু যদি মানে এই ফুলকপিটা ভাজার সময় একটু যদি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দাও, তো খুবই ভালো লাগে। ফুলকপিটা ভালো সিদ্ধ হয়ে খুব সুন্দর খেতে লাগে, টেস্টি লাগে। তো তোমরা একবার এরকমভাবে করে দেখো বন্ধুরা। আর সবাইকে বলছি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। এখন তো বেশিরভাগ মানুষেরই অবস্থা খারাপ। আমার তো আর ভিডিও কোনো দিনও ভাইরাল আর হবে না, তো এরকমইভাবে দিচ্ছি। তোমরা স্কিপ না করে ভিডিওটা অ্যাড সহকারে দেখো। আর তোমরা তো যাদের মনি চ্যানেল জানো, অবশ্যই জানো যে মানে স্কিপ করে দেখলে ভিডিওটা, স্কিপ করে দেখলে পারে খুবই খারাপ। কিন্তু তোমরা কেউ টেনে টেনে স্কিপ করে দেখো না, একটা লাইক দিয়ে যতটুকু দেখো ভিডিওটা ফুল ওয়াচ করো আর অ্যাড সহকারে দেখো। তো আমি ফুলকপিটা সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, ভেজে নিয়ে সেই তেলেতেই আমি মাছটা ভেজে নেব। ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি আর সেই তেলই রয়েছে, তাতেই মাছটা ভেজে নেব। দেখো, আমার ওই তেলেতেই মাছ ভাজাটা হয়ে যাচ্ছে। দেখো, মাছটা একে একে দিয়ে দিচ্ছি। আর আমার উনুনটা এত সুন্দর ধরে গেছিলো না, আমি উনুনে রান্না করিনি আজকে। এখন তো ঘর ভাঙার জ্বালন, মানে কাঠ টুকো পেরিয়েছে, অনেক বেরিয়েছে, তো রাখার জায়গা নেই। ভাবলাম আজকে উনুনে করি। দেখো, আমার উনুনটা আজকে কত সুন্দর জ্বলছে। দেখো, এটা আমাদের তিতলিদেরই উনুন। আর বলে যে মাঝে মাঝে উনুনে করবে, ওদের আগে, ওই জন্য আমি করে নিচ্ছি, তারপর ওদের হবে। তো দেখো, মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ফুলকপি দিয়ে তো সবাই ঝোল করো, নর্মাল যেরকম করো, আমিও সেরকমভাবেই করছি। তো আমার হয়তো ওই ক্যামেরাটার প্রবলেমের জন্য একটু দেখতে খারাপ লাগবে, কিংবা তোমরা সুন্দর করে এডিট করো দিদিভাইরা। আমি তো সেরকমভাবে এডিট করতে পারি না, একটু কেউ মানিয়ে দেখে নিও। দেখো, ওই মাছটা ভেজে ওই তেলেই আমার রয়ে গেছে। একবার তেল দিতে দেখো, এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে হয়তো এতেই। আর দেখো, ওই তেলেতেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার মানে তেজপাতাটা দিতে মনে ছিল না, তো তেজপাতাটা ওই জন্য এখন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সরিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তো এইভাবেই আমি রান্না করি। তোমরা কীরকমভাবে রান্না করো একটু বলো, আর এইভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর দেখো, এবার কাঁচা লঙ্কা এইসব সব দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিলাম। দেখো, এবার আদা রসুন বাটা এইসবও দেবো। আর আমি তো সব আদা রসুন বাটা ছাড়া। আর দেখো, আমার এখানে ভিডিও করলে তো আমার দুম দাম আওয়াজ হয়। তোমরা সত্যি এত সুন্দর এডিট করো। তোমাদের সব দিদিভাইদের, দাদাদের দেখেছি, এত সুন্দর বোনেদের এত ভিডিও এডিট করা সুন্দর হয়, কোনো নিস্তব্ধ আমার হতেই চলে। দুম দাম ফটাস ফুটিস সবই আওয়াজ পাবে তোমরা। কি বলবো বলো, আওয়াজ এরম হতেই থাকবে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওগুলো। দেখো, আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। মশলা বলতে তো শুধু আদা রসুনটাই দিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দিয়েছি দেখলে।
আর ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো তো এগুলো তো দিতেই হবে, তাই না? দেখো সবগুলো আলুও তুলে দিলাম। কদিন ধরে ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে দুদিন একদিন পর পর দিচ্ছি, তো সবাইকে বলবো, রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে ভিডিওটা ফুল ওয়াচ করো। আর আমার ভিডিওগুলো খুবই ছোট ভিডিও দিচ্ছি, এক একজনের ভিডিও দেখেছি কি করে, সত্যি আমার তো 2-5 মিনিটের ভিডিও দিতেই বিরক্ত লাগে, মানে কথা বলতে হয়, কথা ঠিকঠাক তোমাদের মতো পরিষ্কার বলতে পারি না, আটকে যায়। আর কি করে 10 মিনিট, 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট কি করে ভিডিও দেয়, কি করে ধৈর্য ধরে আর কি সুন্দর করে কথা বলে, জানি না, আমার তো হয় না। আর দেখো আমি এগুলো সবগুলো দিয়ে নাড়ছি। আর সত্যি বলতে তরকারিটা, এই যে রেসিপিটা দিলাম, কাটা পোনা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, এই রেসিপিটা আমি আজই করেছি, আজই তোমাদের আপলোড করছি। কারণ যেই ভিডিওগুলো ছিল এত প্রবলেম হচ্ছে, ভিডিওগুলো যে এডিট করতে যাওয়ার সময় এত কালো লাগছে, দেওয়া যাচ্ছে না। আর এটাও জানি পরিষ্কার নয়, তো এবার চেষ্টা করছি, কিন্তু কিছু করতে পারছি না। কোথায় দেখাবো, মানে ফোনটাকে কোন ডাক্তারখানায় নিয়ে যেতে হবে বুঝতে পারছি না। যেন ফোনটা তো বেশি দিন হয়ও না, আর এখন আমার মানে সেরকম সামর্থ্যই নেই যে ফোনটা আমি টক করে কিনে ফেলবো। তো একটু সত্যি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা একটু মানিয়ে দেখে নিও, এটাই বলবো। আর পুরনো বন্ধুরা তো পাশে আছোই, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা ভিজিট করছো তাদেরও অনেক অনেক ভালোবাসা। তো শুধু ভিডিও, নতুন বন্ধুরা ভিডিও যারা দেখছো তারা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমিও অবশ্যই পাশে আছি, তোমাদের সাথে সব সময় থাকবো। আর আমি সত্যিকারের কথা বলতে, ভিডিও আমি কমেন্ট পেলেই আমি দেখতে চলে যাই। আর যাদের রেগুলার ভিডিও আমি দেখি তাদের তো কমেন্টের দরকার হয় না, আমি দেখে নিই, তাতে আমার দেখুক আর নাই দেখুক। তো সবাইকে বলবো ভিডিও সবাইকে সাপোর্ট করো, কারণ আমরা একই প্ল্যাটফর্মে সবাই রয়েছি। তো কারো মনে মানে রাগ নিয়ে থাকলে হবে না। তো সবাইকেই দরকার। আমি হয়তো হ্যাঁ, যারা ভাইরাল, অনেক ভাইরাল, তাদের তো কাউকে দরকার হয় না, মানে বিশেষ করে আমাদের মতো ইউটিউবারদের দরকার হয় না, কিন্তু আমাদের তো সবাইকে দরকার। যেহেতু বিশেষ করে আমার একটা ভিডিও ভাইরাল ভিডিও নেই এখনও পর্যন্ত, বড় ভিডিও ভাইরাল করতে পারিনি। মনি হয়ে যাওয়ার পর আগে যে ভিডিও আমার কটা ভাইরাল ছিল সেগুলোকে আমাকে ডিলিট করতে হয়েছিল। তো ডিলিট যে ইউটিউব থেকে বলেছে তা নয়, আমি ভয়েতেই ডিলিট করেছি, কারণ কোনো রিস্ক নিতে চাই না, সেই জন্যই আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত আমার কোনো ভিডিও ভাইরাল নেই, আর আশাও রাখছি না। তো যবে হবে, যদি ঈশ্বর কোনো দিনও চায় তো হবে। দেখো আমার মানে সব জল ঢেলে দিলাম দেখতেই ফেলে, আর তরকারি আমার হয়েই এসেছে। এবার এতে মাছও দিয়ে দিলাম। সিম্পল রান্না, কম মশলাতে এই রান্নাটা, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। আর এখন সিজনের ফুলকপি তো ভালোই লাগে খেতে, আর এর সঙ্গে একটু মাছ থাকলে তো আরোই ভালো লাগে না। ফুল ওয়াচ করে দেখো, আমি যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি। আর সবাইকেই সাপোর্ট না করলে এই প্ল্যাটফর্মে থাকা যাবে না। অলরেডি তরকারিটা হয়েই এসেছে। দেখো আমার এত উনুনের তাপ, আর সত্যি দেখলাম যে উনুনে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আমার কাঠ অনেক রয়েছে, বাঁশ কাঠ এসব অনেক রয়েছে, কিন্তু আমি করি না, এই কোড়াতে ঝুল লাগবে বলে। তো এবার দেখি মানে প্রায় দিনই করার চেষ্টা করব উনুনে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল আমার। আর দেখো সব সবজিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিটা এত টেস্টি হয়েছিল নয়, ভাজার সময় যে নুন একটু হলুদ দিয়েছিলাম, তো সেই জন্য দেখো আমার ফাইনাল লুকটা মাছের ঝোলের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।